This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুষল পর্ব চলছেই। এবার কল্যাণের সমালোচনায় সৌগত রায়। তৃণাঙ্কুর ইস্যুতে কল্যাণকে তোপ দেখেছেন তৃণমূল সাংসদ। একজন সাংসদ কেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে নিয়ে কথা বলবেন? সিনিয়র সাংসদের এই আচরণ সমীচীন নয়, এমন মন্তব্য করেছেন সৌগত রায়। দলের বিষয়ে কল্যাণের প্রকাশ্য সমালোচনায় বিরোধী সৌগত রায়। এর আগেও মদন মিত্র তার সমালোচনা করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সৌগত রায় তার আচরণকে সমীচীন বললেন না। কি বললেন এক্স্যাক্টলি তিনি আপনাদের শোনাবো। কেউ সাংসদ যদি ছাত্র পরিষদের সভাপতিকে নিয়ে বলেন সেটাও সমীচীন নয়, একটা স্তরের ব্যাপার আছে। আমি যেমন চাইবো আমার বিরুদ্ধে যে বলছে সে আমার মতো এতদিন লোকসভায় থাকবে বা বিধানসভায় থাকবে। কেউ কোনো দিন বিধানসভায় থাকেনি বা দুবার জিতেছে, তিনবার হেরেছে, এরকম এরা বিবৃতি দিলে আমার খারাপ লাগে। বলারটা সমীচীন মনে হয়নি আমার। সৌগত রায় তো সমীচীন বললেন না, কিন্তু মদন মিত্র তীব্র ভাষায় আক্রমণ করেছেন, বেনজির আক্রমণ করেছেন। শ্রীরামপুরের পাশে দাঁড়িয়ে কল্যাণকে এক প্রকার মদনমান বলা যায়। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ দলবিরোধী কাজ করেছেন, শাস্তির দাবি তুলে সরব হয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। কি বলেছেন মদন মিত্র আমাদের সহকর্মীকে শুনুন। তৃণাঙ্কুর থাকবে কি না থাকবে অভিষেক ঠিক করবে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে। কল্যাণ জানে না যে তৃণাঙ্কুরের মাথায় কার হাতে ক্ষমতা থাকলে তাকে গিয়ে বল। ফালতু ভাট বকে, আরে তুই কাঞ্চনকে বলবি, ভেবে শুনে বল কাকে বলছিস, কথা ঠিকঠাক বল। কোথা থেকে কোথায় পা হড়কে যাবে মুশকিল হয়ে যাবে। মাঝে মাঝে এমন কথা বলে মমতা ব্যানার্জির ওপরে। সংসদে আপনার দলের সেকেন্ড ম্যান, গুরুত্বপূর্ণ নেতা সংসদে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর সামনে ভাষণ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিলে আমি ডোনাল্ড ট্রাম্পের সামনে ভাষণ দিয়ে দেবো, ওটা কোনো ব্যাপার না। দলের ছাত্র শাখার সভাপতিকে আক্রমণ করাটা ঠিক হয়নি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক না, দল বিরোধী হয়েছে, ওকে দলের অ্যাকশন নেওয়া উচিত, অবিলম্বে দলের শাস্তির খাড়া নেওয়া উচিত। আর তৃণমূলের এই দলাদলি বিতর্কে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কুণাল ঘোষ। পারস্পরিক আক্রমণ তৃণমূলেরই কোনো স্ট্র্যাটেজি নয় তো। খবর হওয়ায় সবাই তৃণমূলকে নিয়ে ব্যস্ত থাকলো, আবার দেখবেন ভোটের সময় সব নেতারা একসঙ্গে কাজ করবেন, মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। শোনাবো আপনাদের। ভালো করে ভেবে দেখবেন, এটা আবার তৃণমূলের স্ট্র্যাটেজি নয় তো। আপনারা সারাদিন অন্য লোককে দিয়ে বিকৃত তথ্য, বিকৃত কুৎসা করিয়ে আপনারা তৃণমূলের বিরুদ্ধে সারাদিন খবর দেখাবেন, মিথ্যা বিকৃত সব ইস্যু তৈরি করতে যাবেন। আমরাও বলে দিয়েছি এ একটু ওর বিরুদ্ধে, ও একটু ওর বিরুদ্ধে, আপনারা ওই নিয়ে ব্যস্ত। ভোটের সময় দেখবেন সবাই হাতে হাত মিলিয়ে তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে আনছে। এ বিষয়ে সজল ঘোষ কি বলছেন আপনাদের শোনাবো। দ্বন্দ্ব বা লোক দেখানো বলতে পারবো না, এনজয় করছি ভেরি মাচ, পাবলিক এনজয় করছি। এ ওকে বলছে তুই চোর, ও ওকে বলছে তুই চোর। দলের ভেতরে আর শৃঙ্খলা বলে কিছু নেই, দল হাতের বাইরে। আমরা ভাবছি দল দুটুকরো, আসলে দল শতছিদ্র অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, কেউ বলছে ভাইপোকে চাই, হ্যাঁ কেউ বলছে পিসিকে ছাড়া চলবে না। দুটো চারটে বুড়ো ভাম যাদের অর্ধেকের তার কেটে গেছে বলে মনে হয় তাদের কথাবার্তায়, তাতে পশ্চিমবঙ্গের কি উন্নয়ন?